কিছুক্ষণ আগেই মেয়র ডাক্তার শাহরাদ হোসেন গ্রাফিতি আঁকার কর্মসূচি উদ্বোধন করেন, যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে শহীদ ওয়াসিমের নামে। সেই এক্সপ্রেসওয়ের নিচে যে পিলার আছে সেই পিলারে তিনি নতুন করে আবার সেই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি উদ্বোধন করেন এবং এই সময় মুহুর্মুহু স্লোগানে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে স্লোগান দেয় এই জুলাইয়ের সপক্ষে এবং মেয়রের সপক্ষে। সঞ্জয়দা গ্রাফিতি শো করতে তো এখনো কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন এবং আপনারা জানেন যে গতকাল রাত থেকে আসলে ফ্লাইওভারের পিলারে গ্রাফিতি মুছে দেওয়াকে কেন্দ্র করে এনসিপি এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় এবং তারা অভিযোগ করে যে মেয়র আসলে বিজ্ঞাপনী সংস্থার কাছে এই পিলার লিজ দেওয়ার কারণে জুলাইয়ের গ্রাফিতি মুছে দিয়েছে, যা আসলে জুলাই স্মৃতি মুছে ফেলারই সামিল বলে তারা মন্তব্য করে তারা কিন্তু সেখানে অবস্থান কর্মসূচি নেয় এবং বিক্ষোভ কর্মসূচি নেয় এবং সেই সময় কিন্তু ছাত্রদলের বিএনপি নেতাকর্মীরাও সেখানে পাল্টাপাল্টি সমাবেশ এবং মিছিল করে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আজকে কিন্তু দিনভর এই গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে নগর জুড়ে উত্তেজনা ছিল এবং টাইগার পাস মোড়ে একই সাথে বিএনপি ছাত্রদল এবং অন্যদিকে এনসিপির নেতাকর্মীরা বা জুলাইয়ের আন্দোলনের দাবি জুলাই যোদ্ধারা সেখানে অবস্থান নেয় এবং তারা তীব্র নিন্দা জানিয়ে সেখানে গ্রাফিতি কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও সকালে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে নগরীর জিসি থেকে ডাউনহাট পর্যন্ত এলাকায় 144 ধারা জারি করা হয় এবং তখন কিন্তু পুলিশের সাথে এনসিপির নেতাকর্মীদের বেশ ধস্তাধস্তি হয় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে। পরবর্তীতে কিন্তু দুপক্ষই আবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে রাতে গ্রাফিতি আঁকার কর্মসূচি উদ্বোধন করে এবং মেয়র দাবি করছে আসলে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সামনে সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখেই এনসিপি পানি ঘোলা করার চেষ্টা করছে এবং তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এবং সেখানে এবং তিনি বলেন যে আসলে যেখানে আসলে যে টাইগার পাসে যে এলাকায় তারা দাবি করছে সেখানে কোনো গ্রাফিতি ছিল না এবং সেখানে পোস্টার এবং ব্যানারে ছেয়েছিল এবং নতুন করে শৈল্পিকভাবে এবং নান্দনিকভাবে এবং যারা প্রশিক্ষিত এবং পেশাদার শিল্পী তাদের মাধ্যমেই তিনি নতুন করে গ্রাফিতি আঁকার জন্যই সেখানে আসলে রং দেওয়া হয়েছিল। যদিও এনসিপি নেতাদের বা কর্মীদের বা জুলাই যোদ্ধাদের দাবি মেয়র বাণিজ্যিকভাবে বা বিজ্ঞাপনী সংস্থার কাছে এটি লিজ দিয়েছেন এবং সিটি কর্পোরেশন আয়ের জন্য বা সামান্য আয়ের জন্য তিনি এটি লিজ দিয়েছিলেন এবং এ নিয়ে কিন্তু গতকাল রাত থেকেই দুপক্ষের মধ্যে বেশ উত্তেজনা এবং পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল এবং যেটি এখনও চলছে। তবে এই বিষয়ে বা এই যে গ্রাফিতির মোছাকে কেন্দ্র করে যে উত্তেজনা বা নগর জুড়ে আবার যে একটি সংঘাতমুখর পরিস্থিতি সেটিকে আবার নিরসন বা সেই উত্তেজনাকে প্রশমনের জন্য সন্ধ্যায় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে 144 ধারা উঠিয়ে নেওয়া হয় এবং মেয়র এর আগে পুলিশ কমিশনারকে আহ্বান বা অনুরোধ জানিয়েছিলেন যেন 44 ধারা উঠিয়ে নেওয়া হয় এবং সেই দাবি প্রেক্ষাপটে 40 ধারা উঠিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আগে মেয়র এখানে যে মেয়রের সিটি কর্পোরেশন আগ্রাবাদে যে টাইগার পাসে যে অস্থায়ী কার্যালয় আছে সেখানকার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেই পিলারে কিন্তু এখন গ্রাফিতি আঁকার কর্মসূচি চলছে এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল এবং অন্যান্য যে বিএনপি এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আগেও তারা এখানে মিছিল সমাবেশ করেছেন এবং মেয়র বলছেন যে আসলে জুলাইয়ের যে প্রথম যোদ্ধা ওয়াসিম মুরাদপুরে সে প্রথম শহীদ হয়েছিল এবং জুলাইয়ের সাথে আসলে জুলাইকে নিয়ে কোনো ধরনের রাজনীতি করার ইচ্ছে তার নেই এবং তিনিও চান যে জুলাইকে ধারণ করে জুলাইয়ের চেতনায় যেন আবার আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ এবং সেই সাথে একটি সুন্দর পরিচ্ছন্ন চট্টগ্রাম নগরী গড়ে তোলার লক্ষ্যে আসলে মাঝে মাঝে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা যাতে তাদের যে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে থাকে তারই অংশ হিসেবে আসলে
এই যে পিলারের মধ্যে যেসব আবর্জনা ছিল সেগুলো তারা সরিয়ে নিয়েছিল এবং সেখানে যেসব পোস্টার বা ব্যানার ছিল সেগুলো সরিয়ে নেওয়ার কাজ হয় এবং এখানে আসলে কোনো গ্রাফিতি ছিল না এবং কোনো গ্রাফিতি মুছে ফেলা হয়নি। তো আমরা আশা করছি যে হয়তো বা আজকেই এই যে উত্তেজনা বা গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি হয়তো সমাধান হতে পারে এবং কিছুক্ষণ পর কিন্তু জাতীয় নাগরিক পার্টির কর্মীরাও রাত 8টায় টাইগার পাসে মোড়ে গ্রাফিতি কর্মসূচিও তাদের নতুন আঁকার কথা রয়েছে। তো আমরা আপাতত দেখছি যে মোটামুটি পরিস্থিতি অনেকটাই শান্ত আছে এবং এখানে পিলারগুলো যে কয়েকটি পিলার আছে সবগুলো পিলারে রক্ত কেনা জুলাই এই ধরনের গ্রাফিতি আঁকা হচ্ছে। এর আগে কিন্তু যে এখানে যে পিলার ছিল সেখানে যে রং ছিল সেই রংগুলো মুছে নতুন করে সাদা রং করে এর উপরে কিন্তু গ্রাফিতি আঁকা হচ্ছে। তো আমরা এখানে কিন্তু আসলে অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন সংগঠনের কর্মীরা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে তারা কি চায় বা পরবর্তীতে কোনো কর্মসূচি আছে কি না। তো এখন পর্যন্ত আসলে বেশ সুন্দরভাবেই কার্যক্রম চলছে এবং পুলিশের এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে কোনো ধরনের এই কর্মসূচি ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা ঘটনার উদ্ভব না হয় এবং পাশাপাশি কিন্তু যানবাহনও চলছে এবং এই যে ফ্লাইওভারটি সেটি কিন্তু একেবারে সিটি কর্পোরেশনের যে কার্যালয় তার যে প্রবেশ পথ বা গেট আছে তারই বিপরীত হচ্ছে এই ফ্লাইওভার এবং এখানেই বলা যায় যে মোটামুটি গ্রাফিতি আঁকার কাজ চলছে এবং সকাল থেকে কিন্তু এই এলাকায় বেশ উত্তেজনা ছিল এবং এনসিপি নেতাকর্মীদের সাথে পুলিশের এবং বেশ একটি অপ্রীতিকর ঘটনা হয় যদিও পরবর্তীতে সেটা সেই পরিস্থিতি অবসান হয় এবং বিকেলে কিন্তু দুই পক্ষই আবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে এবং তাদের এই যে কর্মসূচি সেই কর্মসূচি তারা ঘোষণা দেয়। এখনও আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ নেতাকর্মীদের এবং বিভিন্ন আছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখানে অবস্থান নিয়ে এবং বেশ সুন্দরভাবে কার্যক্রম চলছে। তো আমরা একটু কথা বলতে চাই আসলে যারা এখানে গ্রাফিতি আঁকছে তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু যদি বলেন গ্রাফিতি নতুন করে কি গ্রাফিতিতে আপনারা কি বার্তা দেবেন বা কি? আমরা গ্রাফিতিতে বার্তা দিতে চাচ্ছি যে ডক্টর শাহাদাত জুলাই বিরোধী নয়, ডক্টর শাহাদাত একজন জুলাই বীর। ডক্টর শাহাদাতের কর্মী শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের প্রথম, সমগ্র বাংলাদেশের দ্বিতীয় শহীদ, যার হাতে গড়া শহীদ ওয়াসিম আকরাম, যার নেতৃত্বে যার আদেশে 16 শহর গিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। আমরা সেই জুলাইকে আবারও যারা এই মিথ্যার মাধ্যমে এই চট্টগ্রামের মাটি ও মানুষকে অশান্তি করার জন্য চেষ্টা করছে আমরা তাদের ভুল বার্তাকে আমরা জনগণের কাছে আবারও মিথ্যার মাধ্যমে সত্যকে আবার আমরা পৌঁছে দিতে চাইছি। আপনারা জানেন চট্টগ্রামে গত 2-3 ধরে এই গ্রাফিতি সমূহ নিয়ে অনেক ধরনের জটিলতা তৈরি হয়েছে। তবে মূল কথা হচ্ছে এখানে অনেকগুলো গ্রাফিতি ছিল, সেই গ্রাফিতিগুলো গত 1.5 বছর ধরে অনেক অযত্নে পড়েছিল। সে অযত্নে পড়ে থাকার কারণে বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন প্রত্যেকটি দেওয়ালকে নতুন করে পরিষ্কার করে নতুন করে গ্রাফিতি অঙ্কনের ব্যবস্থা করেছে। এখানে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় ছাত্রদলের অনেক নেতাকর্মী এই সমস্ত কাজে সহযোগিতা করছে। তারা আসলে বলছিলেন যে এই অনেক অযত্নে পড়েছিল এসব গ্রাফিতি এবং সেগুলোকে তারা আসলে সুন্দর করে আবার নতুন করে তারা আঁকা হচ্ছে। তো আমরা কথা বলবো আরও যারা আছে এই কর্মসূচিতে। আচ্ছা, মূলত হচ্ছে কি আমরা গতকালকে দেখেছি এই গ্রাফিতি নিয়ে যে চট্টগ্রামে কী পরিমাণ উত্তাল একটা সময় পার করেছে। মেয়র সাহেব নিজেও বিভিন্ন সমস্যায় ভুগেছে। তো আমরা চেয়েছি মূলত, আমরা মেয়র সাহেব বারবার বসেছি, এটা এই বিষয়ে কথা বলেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বসেছে, এনসিপি বসেছে, আরও বিভিন্ন সামাজিক সংগঠন তা মেয়র সাহেবের সাথে বসেছে।
তো আমরা আমাদের যে মূল বার্তা সেটা হচ্ছে এই যে জুলাইয়ে যেমন আমরা সবাই একসাথে কাজ করেছি, এই জুলাই পরবর্তী সময়ে যদি আমাদের মধ্যে যত ধরনের মতাদর্শ ভিন্নতা থাকুক, মত পার্থক্য থাকুক, আমরা আবার জুলাইকে ধারণ করার জন্য একসাথে কাজ করতে চাই, একসাথে এগিয়ে যেতে চাই। এই কারণে মূলত আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা এখানে গ্রাফিক অঙ্কন করছি, ওই পাশে ছাত্রদল আছে, এর আরও ওই পাশে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ আছে। তো আমাদের মূল যে বার্তা সেটা হচ্ছে যে জুলাই যদি আসে, আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আমাদের কখনো দাঁড়াতে হয়, আমরা প্রত্যেকটি দল, প্রত্যেকটি মানুষ, বাংলাদেশ প্রতি যত ধরনের ছেলে মেয়ে শিক্ষার্থী শ্রমজীবী মানুষ আছে, আমরা সবাই এক থাকবো। ধন্যবাদ। আসলে এখানে যারা শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছে তারা বলছে আসলে জুলাইকে নিয়ে কোনো ধরনের রাজনীতি বা বিভক্তি তারা চান না। তারা চান আগামীতে ফ্যাসিস্ট দল বা যারাই আসলে রাষ্ট্রবিরোধী বা দেশের জনগণের বিরুদ্ধে কাজ করবে তাদের সপক্ষে, তাদের বিরুদ্ধে সব ছাত্র সংগঠন এবং সব সংগঠন এক হয়ে তারা দেশের জন্য কাজ করবেন। সে কারণে আজকে এখানে বিএনপি, ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনকে তারা যুক্ত করেছেন এবং সবাই কিন্তু এক একটি ভাগে ভাগ হয়ে এই গ্রাফিতি কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং কিছুক্ষণ পরে এখানে এনসিপি তাদের গ্রাফিতি আঁকার কাজ শুরু করবে। তো মোটামুটি বলা যায় যে এখানে এখন বেশ একটা স্বস্তি এবং উৎসবমুখর পরিবেশ এবং সবাই এক একটি পিলারের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের মতো করে গ্রাফিতি আঁকছে, যা আসলে জুলাইয়ের যে বার্তা ছিল যে ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং একটি সুন্দর বৈষম্য বিরোধী বাংলাদেশ, সেই বাংলাদেশকে আবার সবাই নতুনভাবে এবং এক হয়ে সে বাংলাদেশ গড়ারই তারা একটি বার্তা দিচ্ছে গ্রাফিতির মাধ্যমে। যেখানে ছিল যে গ্রাফিতিতে মূল লেখাই হচ্ছে রক্ত কেনা জুলাই। তো এই ছিল আমার কাছে এখনকার মতো মেয়র এবং বিভিন্ন সংগঠনের যে গ্রাফিতি আঁকার কর্মসূচি তার সব।